কনক ব্রাহ্মণের বেশ ধারণ করল। এইবার আমি যাই, ওই মন্দোদরীর কাছ থেকে মৃত্যুবাণটা আমাকে আদায় করতেই হবে। জয় রাম জয় রাম। জয় রাম যদি বলি মনে মনে বলবো, প্রকাশ্যে বলতে হবে জয় শিবশম্ভু জয় শিবশম্ভু বলিয়া হনুমান যেই প্রহরীগণের সামনে দাঁড়ালো, প্রহরীগণ জয় শিবশম্ভু জয় শিবশম্ভু। এই দেখবি দেখবি কতগুলো ওই রাক্ষসগণ ছুটে এলো আর বলছি, উরি অনেক সাধু দেখেছি, এমন লম্বা চওড়া সাধু কখনো দেখিনি, আয় সাধুজিকে প্রণাম করি। আর এই বেটারা আমার কাছে আসিস না, দূর থেকে প্রণাম কর। প্রণাম করিছে প্রহরীগণ ভূমিষ্ঠ হইয়া, আর আশীর্বাদ করিছে হনুমান মস্তকে পদ দিয়া। আরে পা তুলে তুলে আশীর্বাদ করে যাচ্ছে। এই প্রহরীগণ এইবার তোরা মাথা তোর, আমি আশীর্বাদ ভালো করে করি। আশীর্বাদ করিছে হনুমান তাদের মস্তকে পদ দিয়া। এই বেলা তোরা সব উচ্ছন্নে যা, সাধুজি উচ্ছন্নে যা উচ্ছন্নে যা উচ্ছন্নে যা। ও সাধু বাবা, আপনি আমাদের উচ্ছন্নে যেতে বলছেন? আরে কে তোদের উচ্ছন্নে যেতে বললো? আসলে তোদের দেহের মধ্যে যে সকল রোগ শোক জরা ব্যাধি, এই তাদেরকে উচ্ছন্নে যেতে বললাম। হ্যাঁ, আপনার ওই জিলিপির মতো পেঁচালো পেঁচালো আশীর্বাদ, ওরে বাবরে, আমরা বুঝবো কি করে? হ্যাঁ বাবা, গণক ব্রাহ্মণ সব পেঁচে কথা কয়, গণক ব্রাহ্মণ সব পেঁচে কথা কয়, সুচতুর হয়ে তাহা বুঝে নিতে হয়, সুচতুর হয়ে তাহা বুঝে নিতে হয়। নইলে অকুলে চরিবে, নইলে অকুলে মরিবে, অকুলে আরে একুল কুল দুকুল যাবে, অকুলে মরিবে। না 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 সাধু বাবা, আপনি গণক ব্রাহ্মণ আমরা বুঝতেই পেরেছি, তাহলে আমাদের একটু গণনা করে দিয়ে যান। দেব দেব, আগে রানী মায়েদের গণনা করব, তারপর তো দিয়ে। তাহলে চলুন আপনাকে অন্তঃপুরে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ সেটাই তো চাই। অতঃপর হনুমানকে নিয়ে গেল প্রহরীগণ আর মন্দোদরী ও অন্যান্য রানীগণ যে ঘরে। বলল, বাবা ঠাকুর এই ঘরে রানী মায়েরা আছেন, এই দরজার সামনে জয়শঙ্কর বলে ডাকুন, দেখবেন সবাই বেরিয়ে আসবে। যা তোরা পাহারা দিবি যা। প্রহরীগণে চলে গেল, জয়শঙ্কর জয়শঙ্কর বলে হনুমান ডাকিল। আর মন্দোদরী অন্যান্য রানীগণ বাহিরে আসিল, দেখলো সাধু দণ্ডায়মান। মন্দোদরী সাধু বেশি হনুমানের চরণে লুটিয়ে পড়ল। মা, বাবা ঠাকুর প্রণাম চরণে। তোর নাম বুঝি মন্দোদরী? হ্যাঁ বাবা ঠাকুর, আমার স্বামী রাবণ, আমার পিতা ময়দানব। বাবা বাবা বাবা, তুই তো ভাগ্যবতী মা।